আজকে যখন আমি সকাল 8টা থেকে আমি প্রোগ্রাম শুরু করি ঝোড়োর মোড় থেকে, সেই বাজারে মাইক প্রচার করে বলা হয়েছে যে আরাবুলের আজকে মিছিল আছে, তোমরা কেউ দয়া করে বেরোবেন না। তারপরে জীবনতলায় সেখানেও প্রচার করা হয়েছে যে দয়া করে আপনারা কেউ বেরোবেন না। আমার ভিডিওটাতে দেখবেন যে হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে মহিলা, মায়েরা, বোনেরা ছুটে ছুটে আসছে আমার সাথে দেখা করার জন্য। জীবনতলায়ও তাই, একটা দোকানপাটও বন্ধ করেনি কেউ, সেখানে হাজারে হাজারে মানুষ দাঁড়িয়েছিল। আজকে আমরা শুধু একটা কথা বলতে চাই যে ভাঙড় বিধানসভায় যিনি আজকের আমার ভাইজানের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি ক্যানিংটাকে শেষ করেছেন। ক্যানিংয়ের মানুষ, ক্যানিংয়ের যারা আছে, আমি দেখছি যে অনেক মানুষ জরি খাটিয়ে বাস করছে, তাদের দুবেলা দুমুঠো খাওয়া হয় না। আর আমাদের যিনি ভদ্রলোক এখান থেকে দাঁড়িয়েছেন, তিনি 14খানা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বাঁয়ে পুলিশ। আজকে তিনি একজন ক্যানিংয়ের বিধায়ক, যেখানে 71% মানুষের খাওয়া হয় না, জরির চালে চাল খাটিয়ে বসবাস করে সেখানকার বিধায়ক এইভাবে চলে, এটা আপনাদের ভাবতে হবে। আজকে তিনি কার সাথে লড়াই করছেন? ভাঙড়ে এমন একজন ব্যক্তির সাথে লড়াই করছেন, তারা জেনে রাখা উচিত যে তিনি ক্যানিংয়ের মানুষের কাছে জোর করে ভোট কেড়ে নিতে পারে, কিন্তু ভাঙড়ের মানুষের কাছে ভোট কেড়ে নিতে পারবে না, এটা ওনার জেনে রাখা উচিত। তাই আমরা ভাঙড় থেকে ওনাকে বিপুল ভোটে হারিয়ে প্রমাণ করে দেবো যে ভাঙড়ের মানুষ সঠিক নেতৃত্বের ভোট দেবে। তাই জেনে রাখতে হবে যে যার ক্যানিংয়ের মানুষ খেতে পায় না, 14খানা গাড়ি, সামনে গাড়ি, পিছনে গাড়ি, ডাইনে গাড়ি, বাঁয়ে গাড়ি, এরম একজন বিধায়ক তার নিজের এলাকার জন্য কিচ্ছু করেনি। গরিব মেহনতি মানুষের জন্য ঘর দেয়নি, আবাস যোজনার ঘর দেয়নি। আমি শুনছিলাম একটা প্রধানের বাড়িতে 14খানা ঘর, একটা মেম্বারের বাড়িতে 12খানা ঘর। যারা বড় লোক, সাত দেয়া বাড়ি, যারা দুতলা বাড়ি, তারা ঘর পায়। আর যারা জড়ি খাটিয়ে, যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তারা কিন্তু আবাস যোজনার ঘর পায় না। দোকানদার ব্যবসায়ী, দোকানদার ভাইরা, ব্যবসায়ীরা, পথচারী বন্ধুরা, আমার মায়েরা, বোনেরা, আমার আবেদন যে আমরা নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইজানের পক্ষ থেকে আমি ক্যানিং পূর্ব বিধানসভায় আইএসএফ এর ক্যান্ডিডেট, তাই আপনাদের কাছে আমি শুধু দোয়া আশীর্বাদ চাইব। সার্বিক উন্নয়নের স্বার্থে মানুষ যাতে পরিষেবা পায়, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে এখানকার মানুষ যাতে বাধা তুলে দাঁড়াতে পারে, তাই আমি সবার কাছে আবেদন রেখে যাব। আগামী দিন আপনারা পরিবর্তন আনুন, এখানকার সার্বিক উন্নয়ন হোক, এখানকার মানুষ পরিষেবা পাক, এখানকার মানুষ আগামী দিনে সার্বিক উন্নয়ন হোক, এটা আমি চাই। আমি জানি এখানকার কোনো না কোনো নেতা আসার পরে এখানকার যারা মানুষ দাঁড়িয়েছিল তারা চলে গেছে। ভয়, এখানকার মানুষের শুধু ভয় দেখানো, সন্ত্রাস করা, লুট করা, লুটে খাওয়া, এই ছাড়া এখানকার নেতাদের কাজ নেই। তাই এখানকার প্রচুর মানুষ দাঁড়িয়েছিল, কোনো না কোনো নেতা এসে, আমি চিনি তা না, তিনি সেখানে চোখ মুখ দেখিয়েছে, মানুষ সেখান থেকে সরে গেছে। তাই আমি বলবো যে আপনারা শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থভাবে আপনারা দুহাত ভরে আইএসএফকে ভোট দিন। আইএসএফকে ভোট দিয়ে এখানকার ন্যায্য বিচার, ন্যায্য দাবি মাথা তুলে দাঁড়াবার চিন্তা ভাবনা আপনারা করুন। তাই আমি প্রচারকারীকে বলবো আপনারা আস্তে আস্তে এখান থেকে চলুন। আমরা সামনে গিয়ে এখান থেকে আমাদের অনুষ্ঠান আমরা এখান থেকে শেষ করবো। এখান থেকে আমরা কালীতলায় গিয়ে আমরা সবাই, আমরা ওখানে আমাদের যারা কর্মীরা আছে ওখানে ছেড়ে দেবো, কিন্তু আমাদের অফিসিয়ালি প্রোগ্রাম আমরা এখান থেকে শেষ করছি। সবাই আপনারা আগে